মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে। মাননীয় সদস্য আবুল হাসনাত, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন এবং দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা দেখেছি সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল। সেই সময়েও ঠিক সেই সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে গিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে। সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড এন্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক, আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী আইনের ঊর্ধ্বে তো কেউই না। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে খুব নাজুক অবস্থার মধ্যে আছি, মানুষজন আমাকে রাস্তায় ফেলেই ধরে। সম্মুখে বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়ে গেলে ওনাদের এই সমস্যাটাও চলে যাবে। মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী, আমার খুব প্রিয় মানুষ, ওনার কাছে প্রশ্ন যে আমার এলাকা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গত 2 মাসে 10-11 জন মানুষ মারা গিয়েছে। বিদ্যুতের তারগুলো খুবই বাজে অবস্থা এবং লোডশেডিং উনি লোডশেডিংয়ে খুব বেশি। আর কিছুদিন আগে 11টা ট্রান্সফরমার জ্বলে গেছে। উনি সাথে অবশ্য চেষ্টা করেছেন। আমি আসলে খুব নাজুক অবস্থার মধ্যে আছি, মানুষজন আমাকে রাস্তায় ফেলেই ধরে। বিদ্যুৎ সঞ্চালন লাইন, সরবরাহ লাইন এবং বিদ্যুৎ সরবরাহের ঘাটতি আছে। এই ব্যাপারে মাননীয় আরেকটি জিনিস হলো, আমি এশিয়ান হাইওয়ের মধ্যে আমার এখানে নতুন রাস্তা হয়েছে। আগে জুলুমের রাজ্য ছিল, এখন একটা আমরা উন্নয়নের পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। সেখানে শিল্পায়ন করার জন্য অনেক শিল্প কারখানার মালিকরা এগিয়ে আসছেন। ওইখানে একটু গ্যাসের লাইন আছে, ওইখানে যদি একটু মাননীয় মন্ত্রী একটু বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাগুলো একটু সমাধান করে দিতেন, আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী, আমার প্রিয় ব্যক্তিত্বের কাছে আমার এই অনুরোধটুকু আপনার মাধ্যমে রাখলাম। আসসালামু আলাইকুম। প্রিয় ব্যক্তিত্ব বলতে হেল্প হিম, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, আবার উনি বললেন যে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং আসলে করতে। মাননীয় স্পিকার, তো আপনার
আমরা চাচ্ছি যে গত 17 বছর যে অনিয়ম, যে সমস্যাগুলো সৃষ্টি করে গেছে, সেই সমস্যাগুলো আমরা ইনহেরিট করেছি। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সচেষ্ট। আশা করি ওনার এলাকায় যেটা সমস্যা আছে, ওখানে সম্মুখে বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়ে গেলে ওনাদের এই সমস্যাটাও চলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এখন মাননীয় সংসদ সদস্য, মাননীয় হুইপ আশরাফুদ্দিন নিজান, আপনি মোনাজাত পরিচালনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, আমরা এই জাতীয় সংসদে মাননীয় স্পিকারের নেতৃত্বে কিছুক্ষণ আগেই আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ, গণতন্ত্রের মা, এই আন্দোলন সংগ্রামে যিনি সবসময় বাংলাদেশের মজলুম মানুষের পাশে ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের সংসদ নেতা, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা সকলের আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আমাদের স্পিকার মহোদয় সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ, গত 17 বছর আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ এই জুলাই আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা বুকের রক্ত দিয়ে এই মহান সংসদে মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা যেন হকের সাথে, ইনসাফের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে পারি, এই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় সংসদ নেতা সকলকে নিয়ে, পজিশন অপোজিশন সকলকে নিয়ে আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে সংকল্প নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, আমরা যেন ওনাকে সাহায্য করি এবং আল্লাহ সেই গায়েবী সাহায্য ওনার মধ্যে আপনি সৃষ্টি করে দেন। রব্বানা তাকাব্বাল দোয়া, কালামা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাননীয় স্পিকার, বাংলাদেশের অন্যতম জেলা কুষ্টিয়ার পৌরসভার পানি নিষ্কাশন যে ব্যবস্থাটা এখন দিন দিন অকেজো হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছিয়েছে। তা আমি কয়েকবার পৌরসভা কর্তৃপক্ষের সাথে, এখন তো নির্বাচিত মেয়র নেই, এই হিসাবে সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন তার সাথে এই নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় 3-4বার বসেছিলাম, কিন্তু ওনার যে কর্মকাণ্ড বা ওনার উদ্যোগ আমাদের সবার কাছে কেমন সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজকর্মের কোনো গতি আমরা এখনো বৃদ্ধি করতে পারছি না। আমরা নির্বাচিত সদস্য হওয়ার পরেও তার কাছে যে সমস্ত বিষয়গুলো পাওয়ার কথা, এগুলো না পাওয়ার কারণে জনমনে একটা আমাদের প্রতি ভিন্ন একটা ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষ সহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয় এই বিষয়গুলোর সাথে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার জন্য তারা যেন কাজ করে, আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদারত আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।